আজ কয়েকদিন যাবৎ খেয়াল করছি মাঝরাতে আমার দুলাভাই আমার রুমে আসে। এরপর সে আমার বিছানার চারপাশে কিছুক্ষণ ঘোরাফেরা করে আবার চলে যায়। কিন্তু এই কথাটা আমি আমার আপুকে বলি নাই। কারণ দুলাভাই কোন উদ্দেশ্য নিয়ে রুমে আসে এটা সম্পূর্ণ না জেনে আপুকে তো আর কিছু বলা যায় না। তাই আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম আজ রাতে আমি দুলাভাইয়ের মতলব বোঝার চেষ্টা করব। এরপর রাত হতে না হতেই আমি তাড়াতাড়ি করে রাতের খাবার খাই এবং আপুকে বলি, "আপু, আমার খুব মাথা ব্যথা করছে। আমি ঘুমিয়ে যাব।" এই বলে তাড়াতাড়ি করে রুমে চলে যাই এবং রুমের লাইট অফ করে দিয়ে মাথার পাশে রাখা ল্যাম্পটাকে জ্বালিয়ে দেই। জানি, এত তাড়াতাড়ি তো ঘুম আসবেই না। তবুও চোখ বন্ধ করে রাখি। এর কিছুক্ষণ পর আমার আপু আসে এবং আমার মাথায় হাত বোলাতে, বোলাতে বলে, "কি রে, একটু কি মাথা ব্যথা কমেছে?" আপু যখন আমাকে এভাবে আদর করে, আপুকে তখন আমার কিছুটা মায়ের মতো মনে হয়। কি যে শান্তি লাগছিল তখন! এরপর আপু আমাকে আদর করে বলে, "তাড়াতাড়ি ঘুমিয়ে যা। দেখবি সব ঠিক হয়ে যাবে।" তারপর আপু রুম থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যে বাসার সব লাইট বন্ধ করে দিয়ে আপুরাও খেয়ে-দিয়ে শুয়ে পড়ে। আমার একটু ভয়, ভয় লাগছিল। আবার বিরক্তও লাগছে। এর কিছুক্ষণের মধ্যেই দুলাভাইয়ের উপস্থিতি আমি টের পেলাম। খুব নিঃশব্দে সে রুমে ঢুকেছে। আমি সাথে সাথেই আবার চোখ বন্ধ করে ঘুমের ভান ধরে রইলাম। এরপর আস্তে, আস্তে দুলাভাই আমার পাশে এসে দাঁড়ালো। আমার মুখের সামনে হাত দিয়ে দেখল আমি ঘুমাচ্ছি কিনা। এরপর দুলাভাই আমার ঘাড়ে হাত দিল। আমিও একটু নড়ে চড়ে উঠলাম। ঠিক তখনই দুলাভাই ছিটকে দূরে সরে গেল। এরপর আমি ঘুমের মধ্যেই আস্তে, আস্তে বলে উঠলাম, "পানির পিপাসা লেগেছে, পানি খেতে হবে।" আমার এই কথা শুনে দুলাভাই তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে গেল। আমিও উঠে বসলাম। এরপর আমিও রুম থেকে বের হলাম। ডাইনিং রুমে আসলাম। সেখানে এসে লাইট জ্বালিয়ে দেখি দুলাভাই দাঁড়িয়ে, দাঁড়িয়ে পানি খাচ্ছে। আমার খুব রাগ হলো তাকে দেখে। ওনাকে দেখে আমার খুব বিরক্ত লাগছিল। মনে হচ্ছিল ওনাকে এখানেই শেষ করে দেই। ঠিক তখনই আপুর মুখটা ভেসে আসে। আমি তখন আপুর কথা চিন্তা করে হাউমাউ করে কাঁদতে লাগলাম। সারা রাত আমি কান্না করলাম। একটুও ঘুম হলো না। সকালবেলা ভাইয়া যখন অফিসে গেছে, আমিও আপুর রুমে গেলাম। আপু আমার মাথায় হাত দিয়ে বলল, "কি রে, রাতে ঠিক করে ঘুম হয়েছে তো? মাথা ব্যথা কমলো?" আমি জানি না, আমি নিজের অজান্তেই আপুর সামনে কেঁদে ফেললাম। আপুকে বললাম, "আপু জানো, তোমাকে দেখে আমার মায়ের কথা মনে পড়তেছে।" ঠিক তখনই দেখলাম দুলাভাই ওয়াশরুম থেকে বের হইছে। তার মানে সে এখনো অফিসে যায় নাই। সেই জন্য আমিও আর আপুকে কিছুই বললাম না তখন। দুলাভাইকে দেখে আমি সাথে, সাথে আপুর রুম থেকে বের হয়ে আসি। এবং এসে ড্রয়িং রুমের সোফায় বসি। সেখানেই দুলাভাইয়ের ফোনটা রাখা ছিল। দেখছিলাম অনবরত একটা নাম্বার থেকে কল বেজেই যাচ্ছে। আর একটা মেসেজ। "আমি তোমার জন্য কতক্ষণ থেকে ওয়েট করছি। তুমি এখনো কেন আসছো না জান? শোনো জান, আজকে একটু বেশি সময় নিয়ে আসবে। আজকে আমরা অনেকটা সময় একসাথে থাকবো।" এই মেসেজটা দেখে আমার বুকের ভেতর চিনচিন করে উঠল। আর আমি ভাবতে লাগলাম আপুর কথা। দুলাভাই আপুকে দিনের পর দিন এভাবে ঠকিয়ে যাচ্ছে। এরপর দুলাভাই অফিসে যাওয়ার পর আমি আপুর রুমে গিয়ে আপুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, "আপু, আমার মনে হয় দুলাভাই তোকে ঠকাচ্ছে।" এরপর রাতে দুলাভাই আমার রুমে যাওয়া থেকে শুরু করে সকালে ফোন, মেসেজ সবকিছুই আমি আপুকে বললাম। আপু নিথর হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সব কথা শুনছিল। কিছুই বলছে না। আপুর চোখে মুখে একটা অসহায়ত্বের ছাপ দেখতে পেলাম। আমি তখন আপুকে জড়িয়ে ধরতে গেলাম। আপু ঠিক সেই সময় আমার গালে ঠাস করে একটা থাপ্পড় দিল। এরপর মা, মা বলে অজ্ঞান হয়ে পড়ল। দুলাভাই রাতে বাসায় এসে আপুর এই অবস্থা দেখে বুঝে ফেলল। দুলাভাই আপুর পা ধরে মাফ চাইল। কিন্তু আপু ওনার দিকে আর ফিরেও তাকালো না। আপু খুব অসহায় হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আর আমাকে বলল বাবাকে কল করতে। বাবাকে কল করে বাবাকে আপু জানালো, "বাবা, তোমার ২ রাজকন্যাই তোমার কাছে ফিরে আসতেছে।" এরপর আমরা ২ বোন রেডি হয়ে বাবার বাড়িতে চলে যাচ্ছিলাম। পিছন থেকে শুনতে পাচ্ছিলাম দুলাভাইয়ের আর্তনাদ। কিন্তু আমরা আর কেউ ফিরেও তাকালাম না। আমার বিশ্বাস এই মানুষটা একদিন তার কৃতকর্মের শাস্তি পাবেই। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া। ধন্যবাদ।